ভারত মাতার বীর সন্তান বরেণ্য দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী মহাসমারোহে পালিত হল পুরাতন মালদা শহর সহ জেলার বিভিন্ন ব্লকে। বৃহস্পতিবার নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে পুরাতন মালদার বিভিন্ন স্কুলের পক্ষ থেকে বর্ণাঢ্য প্রভাত ফেরি আয়োজন করা হয়। ব্যান্ডবাদ্যি সহকারে বর্ণময় প্রভাত ফেরি পুরাতন মালদার মঙ্গলবাড়ি সহ বিভিন্ন এলাকা পরিক্রমা করে। দিনটি উপলক্ষে এদিন সাত সকালেই মঙ্গলবাড়ি চৌরঙ্গি মোড়ে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ। পাশাপাশি পুরাতন মালদা শহর তৃণমূলের পক্ষ থেকে নেতাজি জন্মজয়ন্তী উদযাপন করা হয়। এছাড়াও বিভিন্ন স্কুল, ক্লাব ও ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকেও যথাযোগ্য মর্যাদায় নেতাজি জন্মজয়ন্তী উদযাপনের ছবি নজরে আসে। উপস্থিত ছিলেন পুরাতন মালদা পৌরসভার চেয়ারম্যান কার্তিক ঘোষ, কাউন্সিলর বিভূতিভূষণ ঘোষ, সমাজসেবী নবরঞ্জন সিনহা সহ আরও অনেকেই। আজকে পুরাতন মালদা পৌরসভার উদ্যোগে এবং আমাদের এই শহরে আমাদের ভারতবর্ষের বীর সন্তান, আমাদের ভারতবর্ষের আমাদের আবেগ, ভারতবর্ষের মানুষের আবেগ, ভারতবর্ষের মানুষের গৌরব, বীর সন্তান নেতাজি সুভাষচন্দ্র বোসের আজকে ১২৮তম জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে সারা ভারতবর্ষের সাথে সাথে আমাদের ওলমালদা পৌরসভাতে আমাদের এই দিনটিতে আমরা গর্বের সঙ্গে আমরা উদযাপন করেছি। নেতাজি তোমায় আমরা ভুলিনি, ভুলবো না। সুভাষ বসুর চিন্তাধারা দিকে দিকে ছড়িয়ে দাও। বন্দে মাতরম। ঘরে, স্কুল, কলেজে, হাট বাজারে বন্দে মাতরম। জয় হিন্দ। অসীম ঘোষ মহাশয়, কাউন্সিলর, কর্মচারীরা আছে, প্রত্যেককে অনুরোধ করছি পুষ্পার্ঘ দিয়ে। ওলমালদা শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা নেতাজির মূর্তিতে মাল্যদান করলাম, পুষ্পস্তবক দিলাম। সবচেয়ে বড় কথা, আজকে খুব আনন্দের দিন। আজকে আমাদের সমস্ত নেতৃবৃন্দ, আজকে সমস্ত কর্মীরা আমাদের এখানে এসেছে নেতাজির মূর্তিতে মাল্যদান করে পুষ্পস্তবক দিয়ে। আমরা প্রতিবার আমরা এই প্রোগ্রাম করি। পুরাতন মালদা ব্লকের শাহপুর এলাকার এক স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকেও নেতাজি জন্মজয়ন্তী উদযাপন করা হয়। দিনটি উপলক্ষে সংস্থার সদস্য সহ এলাকার বিশিষ্ট জনেরা মিলে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এরপর দিনটি উপলক্ষে দুস্থদের মধ্যে শীতবস্ত্র বিতরণ, বসে আঁকো প্রতিযোগিতা সহ নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন চোখে পড়ে। যারা আছে তাদের ক্ষেত্রে নেতাজি ছবিটা আঁকতে হবে। আজকে সোশ্যাল সার্ভিস ভলান্টিয়ার ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন উপলক্ষে আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে কচিকাচাদের নিয়ে আমরা আঁকা প্রতিযোগিতা, নাচ, গান এবং তার সঙ্গে আমরা রেখেছি কম্বল বিতরণ অনুষ্ঠান। নেতাজির জন্মজয়ন্তী উদযাপনের ছবি নজরে আসে হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করে নেতাজির প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ সাধারণ মানুষজন।
নেতাজি জন্মজয়ন্তীর দিনে নেতাজির মূর্তি স্থাপনের ছবি নজরে এলো চাঁচল 1 নম্বর ব্লকের খরবা গ্রাম পঞ্চায়েত এলাকায়। এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে খরবা পুলিশ ফাঁড়ির গেটের সামনে এই মূর্তি উন্মোচন করা হয়। উপস্থিত ছিলেন খরবা গ্রাম পঞ্চায়েতের প্রধান রেহেনা পারভিন, উপপ্রধান মলয় বসাক। আজকে 23শে জানুয়ারি নেতাজির জন্মদিন আজকে আমরা পালন করলাম এবং আজকে খরবা পঞ্চায়েত এবং ফাঁড়ির ঠিক গেটের সম্মুখে আমরা একটি আজকে নেতাজির পূর্ণ স্ট্যাচু প্রতিস্থাপন করলাম। মূলত আমরা নেতাজির স্মরণ করার জন্যই আমরা আজকে নেতাজিকে আজকে এখানে প্রতিস্থাপন করলাম। মানিকচক ব্লকে মহা সমারোহে নেতাজি জয়ন্তী উদযাপনের ছবি চোখে পড়ে। মানিকচক ব্লক প্রশাসনের পক্ষ থেকে মানিকচক স্ট্যান্ডে জাতীয় পতাকা উত্তোলন ও নেতাজির মূর্তিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মানিকচকের বিধায়ক সাবিত্রী মিত্র সহ ব্লক প্রশাসনের আধিকারিকরা। ভারতের স্বাধীনতা সংগ্রামের অবিংশবাদী নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর 128তম জন্মজয়ন্তী বৃহস্পতিবার যথাযোগ্য মর্যাদায় পালন করল মালদা জেলা বামফ্রন্ট। দিনটি উপলক্ষে প্রতি বছরের মতো এবারও মালদা শহরে বৃন্দাবনী ময়দান থেকে ব্যান্ড বাদ্য নিয়ে প্রভাত ফেরির আয়োজন করলেন বাম নেতা কর্মীরা। প্রভাত ফেরি বিভিন্ন পথ ঘুরে শহরে নেতাজি মোড়ে পৌঁছায়। সেখানে নেতাজির মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন আরএসপি জেলা সম্পাদক সর্বানন্দ পাণ্ডে, সিপিআই জেলা সম্পাদক বাবর সরকার, সিপিআই নেতা কৌশিক মিশ্র সহ অন্যান্যরা। তারা সকলে 23শে জানুয়ারি নেতাজি জয়ন্তীর দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণার দাবি জানান। দেশপ্রেম দিবস হিসাবে আজকের দিনটিকে পালন করুন, এই আবেদন মালদা জেলা বামফ্রন্ট রাষ্ট্র। দেশপ্রেম দিবস হিসাবে পালন করুন, এই আহ্বান মালদা জেলা বামফ্রন্টের পক্ষ থেকে রাখা হয়েছে। আজকের দিনটিকে দেশপ্রেম দিবস হিসাবে পালন করুন। নেতাজি জন্ম জয়ন্তীর দিনকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণার দাবি তুলে বৃহস্পতিবার কালিয়াচকে নেতাজি জন্ম জয়ন্তী পালন করে বামফ্রন্ট। বামফ্রন্টের নেতাকর্মীরা প্রথমে কালিয়াচক সদর এলাকায় পথ পরিক্রমা করেন। এরপর তারা কালিয়াচক চৌরঙ্গি মোড়ে নেতাজির প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে দিনটিকে দেশপ্রেম দিবস হিসেবে ঘোষণার দাবিতে সরব হন। এদিনের এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিলেন সিপিআইএম নেতা ইনামুল হক সহ অন্যান্যরা। 90 বছর পরে আমরা স্বাধীনতা পেয়েছিলাম, কিন্তু এই স্বাধীনতা আনয়নের ক্ষেত্রে গোটা ভারতবর্ষে যার সবচেয়ে বড় এবং উল্লেখযোগ্য ভূমিকা ছিল তিনি হলেন এই নেতাজি সুভাষচন্দ্র বসু। বৃহস্পতিবার 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে মালদা জেলার বিভিন্ন প্রান্তে নজরে এলো নানান অনুষ্ঠান ও সমাজসেবামূলক কর্মসূচি। যার অঙ্গ হিসাবে এদিন মালদার হবিবপুর ব্লকের বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন চোখে পড়ে। ছেলে এবং মেয়ে উভয় বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছেলেদের বিভাগের 8 কিলোমিটার ব্যাপী ম্যারাথন দৌড় প্রতিযোগিতা শুরু হয় আদমপুর থেকে এবং মেয়েদের বিভাগের ম্যারাথন দৌড় শুরু হয় আইহো স্ট্যান্ড থেকে, যা শেষ হয় বুলবুলচন্ডী স্ট্যান্ডে গিয়ে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের আগামী 26শে জানুয়ারি বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে পুরস্কৃত করা হবে বলে জানা গেছে। আজ বুলবুলচন্ডী স্পোর্টস অ্যাসোসিয়েশনের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদের রোড রেস প্রতিযোগিতা ছিল। আদমপুর বাস স্ট্যান্ড থেকে বুলবুলচন্ডী হসপিটাল পর্যন্ত পুরুষদের 8 কিলোমিটার রোড রেস অনুষ্ঠিত হলো এবং আইও বাস স্ট্যান্ড থেকে মহিলাদের বুলবুলচন্ডী হসপিটাল পর্যন্ত 4 কিলোমিটার রোড রেস অনুষ্ঠিত হলো। আজ 50 বছর পূর্তি আমাদের এই অনুষ্ঠান। পুরুষ এবং মহিলা মিলে 200 জন অংশগ্রহণ করেছিল। এদেরকে 26শে জানুয়ারি মাঠে পুরস্কৃত করা হবে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষে সমাজসেবামূলক কাজে ব্রতী হলেন মালদা শহরের ইন্দু স্মৃতি সংঘের সদস্যরা। সমাজসেবার অঙ্গ হিসাবে দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করলেন দক্ষিণ সিংহাতলার ক্লাব প্রাঙ্গণ থেকে। এই উপলক্ষে এদিন ক্লাব প্রাঙ্গণে এক সংক্ষিপ্ত অনুষ্ঠান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহা, ইন্দু স্মৃতি সংঘের সম্পাদক উৎপল গুহ বিশ্বাস, ক্লাব কর্মকর্তা সুভাষিস সরকার সহ অন্যান্যরা। তারা সকলে মিলে এদিন শতাধিক ছাত্রছাত্রীর হাতে পাঠ্যপুস্তক তুলে দেন বলে জানা গেছে। আজকে
নেতাজির 128তম জন্ম জয়ন্তী হিন্দু স্মৃতি সংঘের পক্ষ থেকে যারা দুস্থ ছাত্রছাত্রী আছে তাদের মধ্যে পাঠ্য পুস্তক বিতরণ করা হচ্ছে। আমাদের কাছে প্রায় 100-র উপরে নাম এসছে, তাদেরকেই এখন এটা দেওয়া হচ্ছে এবং যারা এখনো এসে পৌঁছাতে পারেনি তাদেরকে পরবর্তী পর্যায়ে আমরা স্কুলে ওটা পৌঁছে দেওয়ার ব্যবস্থা। নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মজয়ন্তী উপলক্ষে রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেনের উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হল হরিশ্চন্দ্রপুরে। হরিশ্চন্দ্রপুর শহীদ মোড়ে আয়োজিত এই রক্তদান শিবিরে মহিলা পুরুষ মিলিয়ে অনেকেই রক্তদান করেন। সব মিলিয়ে প্রায় 150 জন রক্তদান করেন বলে জানা গেছে। প্রত্যেক রক্তদাতার হাতে শংসাপত্র তুলে দিয়ে তাদের উৎসাহিত করেন রাজ্যের মন্ত্রী তাজমুল হোসেন সহ অন্যান্য বিশিষ্টজনেরা। জন্মদিন উপলক্ষে আজকে আমরা রক্তদান শিবির করেছি। এই রক্তদান শিবিরে মানুষ খুব উৎসাহের সাথে, মানুষ খুব আগ্রহের সাথে, মানুষ জানছে যে রক্ত দিলে রক্ত একটা জীবনদান, তার জন্য আজকে মানুষ খুব আগ্রহী হয়ে আমাদের হরিশ্চন্দ্রপুরে রক্তদান করছে। অন্যদিকে নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকারের উদ্যোগে বৃহস্পতিবার এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বৈষ্ণবনগর তৃণমূল কংগ্রেস কার্যালয়ে আয়োজিত এই শিবিরে প্রায় 150 জন রক্তদান করেন। রক্তদাতাদের উৎসাহিত করেন বৈষ্ণবনগরের বিধায়ক চন্দনা সরকার, জেলা পরিষদ সদস্য পরিতোষ সরকার, কালিয়াচক 3 নম্বর ব্লক তৃণমূল সভাপতি মোস্তাক হোসেন সহ অন্যান্যরা। আজকে আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন 23শে জানুয়ারি, আজকে একটা বিশেষ দিন। এই বিশেষ দিনে আমরা তৃণমূল কংগ্রেস কালিয়াচক ব্লকের পক্ষ থেকে আমরা একটা ব্লাড ডোনেশন ক্যাম্পের আয়োজন করেছিলাম। সেখানে সমস্ত আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক সকলে এসে স্বেচ্ছায় রক্তদান করছে। আমাদের এখনো অবধি 150 জন প্রায় রক্ত দিয়েছে, এখনও চলছে। এখনও 2.5 ঘন্টা ক্যাম্প, এখন 3টে বাজতে চললো, এখনও 2.5 ঘন্টা ক্যাম্প আছে আমাদের। আরও বিভিন্ন বুথ থেকে কর্মীরা আসছেন, আমার মনে হয় 150 ছাড়িয়ে যাবে। নেতাজি জন্মজয়ন্তী উপলক্ষে পুরাতন মালদার নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে এক বসে আঁকো প্রতিযোগিতা হয়ে গেল বৃহস্পতিবার। এদিন এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পুরাতন মালদা পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের মুক্ত মঞ্চের সামনে। উপস্থিত ছিলেন নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি কস্তুরী দেব ঘোষ সহ অন্যান্যরা। আমরা নবান্ন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে বিগত কয়েক বছরের ন্যায় এবছর দেশনায়ক নেতাজির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম অঙ্কন প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে। প্রতি বছরই আমরা অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে থাকি। এবছরও প্রায় শতাধিক অঙ্কন প্রতিযোগী এখানে অংশগ্রহণ করেছে। আজকেই আমাদের ফলাফল ঘোষণা করা হবে এবং পুরস্কারও প্রদান করা হবে। নেতাজি জন্মজয়ন্তী পালন উপলক্ষে মোথাবাড়ি বিধানসভা এলাকায় বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এমএলএ কাপ ফুটবল টুর্নামেন্ট। রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের আইডিয়াল হাই মাদ্রাসার মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়, যার আনুষ্ঠানিক সূচনা করেন মোথাবাড়ির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিন। এছাড়া উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার ওসি কুণাল কান্তি দাস, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ ফিরোজ শেখ সহ অন্যান্যরা। মোথাবাড়ি বিধানসভার অন্তর্গত আমাদের যে 11টি অঞ্চল আছে, সেই 11টি অঞ্চলের 11টা টিম সে ফ্রেন্ডলি ফুটবল টুর্নামেন্ট করা হয়েছে এবং এখানে পার্টিসিপেট করছে নেতৃত্বরাই, অঞ্চল এবং ব্লকের নেতৃত্ব, তারাই টিম নিয়ে খেলছে, আদার্স কেউ নয়। যারা লিডারশিপ দিচ্ছেন তারাই খেলছে এবং খুব আমরা এনজয় করছি। এবং এই ফুটবল প্রতিযোগিতা হওয়ার পর আমাদের মেয়েদেরও আছে পাসিং দ্য পার্সেল। তারপরে ভাবছি যে দুটো টিম, একদিকে প্রশাসনিক টিম, তাদের 100 মিটার দৌড় হবে, আর একদিকে হচ্ছে সাংগঠনিক যারা প্রধান আছে বিভিন্ন অঞ্চলে, তারা একদিকে তাদেরও 100 মিটার দৌড় হবে। সব মিলিয়ে আজকে 23শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বীর সৈনিক নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন। সেই জন্মদিন উপলক্ষে আজকের দিনটি আমরা শরীরচর্চা এবং একটা সুন্দর পরিবেশের মধ্য দিয়ে আনন্দের সঙ্গে এবং দৈহিক গঠন, জাতি গঠনে, দেশ গঠনে যে শরীরচর্চা বা সুস্থ শরীর রাখা, সেটার মধ্য দিয়ে আজকে আমরা এই দিনটি এভাবে সেলিব্রেট করছি।